নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো দেখো, আমি সকালে উঠে চা-টা খেয়ে কাজে লেগে পড়েছি। অভি কাজে চলে গেছে, এখন আমি কাজ করবো। তো ছেলে এখন টিফিন বক্সটা দিয়ে খেলছে। এদিকে আমি যত কাপড় আছে এগুলো সব ভাঁজ করব। আর কিছু ভেজা জামা কাপড় আছে, কালকে দেরি করে জামা কাপড় ধোয়া হয়েছে, সেই জন্য ভিজাই আছে। ওইগুলো ভালো করে তো শুকায় নাই, সেই কারণে ওইগুলো একটু রোদে দেবো। আর যেগুলো ভালো করে শুকিয়েছে সেগুলো ভাঁজ করে রাখবো। তারপরে আজকে সব কাচাকাচি করব। যত কাপড় চোপড় আছে, তারপরে বিছানার চাদর, বালিশ কভার, পর্দা, টেবিল কভার টভার সব কাচবো। তা আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আমার সাথে থেকো। তা দেখো, এখন জানলার পর্দাগুলো খুলে নেব। আজকে যেন কাপড় কাচবো দেখে বাইরে একটু রোদ উঠে নাই। এমনি প্রতিদিন দেখি কত রোদ উঠে, আজকে একটু রোদ নেই। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু রোদ না থাকলে কী হবে, গরম একটু একটু আছে। তো পাতলা পাতলা জামা কাপড় ধুলে শুকাবেই। কয়দিন থেকেই ভাবছি ধুবো ধুবো, কিন্তু ধোয়াই হচ্ছে না, যেহেতু আমার শরীরটা ভালো না, সেই কারণে। কিন্তু আজকে ভাবলাম না, জামা কাপড় ধুতেই হবে, না ধুলে হবে না। তো দেখো, পর্দা টর্দা খুলে বিছানা চাদর টাদর বালিশ কভার সব খুলে, তারপরে যে ফ্যানটা একটু মুছে নেবো। এই ফ্যানটা মুছি, তাও এই ফ্যানটা এত নোংরা হয়। একদিন ফ্যানটা পুরো খুলে ওবিকে বলবো খুলে দিয়ে যেতে, তারপরে আমি পুরো পাখা টাখাগুলো ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছবো। ভিতরে উপরে উপরেই মুছি, অতটা ভালো পরিষ্কার হয় না, সেই কারণে আর কি। এখন আমার বিছানাটাও ভালো করে মুছে নেবো, এগুলো মোছাই থাকে। তাও গরমের দিনে হাওয়া হয়তো, আমার মনে হয় সেই কারণেই বাইরে থেকে এত ধুলা আসে ঘরে। একটাই জানালা, কিন্তু তাও যে এত। আর আমার ঘরটা একটু ভিতর সাইডে, তাও কেন এত ধুলা আসে কি জানি। এত মুছে রাখি, তাও যেখানেই হাত দিই সেখানেই ধুলা ধুলা ধুলা। না, টিভিটাও কিন্তু মুছি প্রতিদিন, তাও না মুছলে কেমন একটা দিনে লাগে। প্রতিদিনের এগুলো কাজ তো, স্নানের আগে আমি করি। এগুলো সব কাজ করে তারপরে স্নান করি। দেখো, টিভিটাও ভালো, এই ফুলদানিটা বারে বারে পড়ে যায়, নিচের সেটা খুলে গেছে, তো সেই কারণে বারে বারে শুধু টিভির উপর থেকে ডিশের উপরে রেখেছি। ফুলদানি দেখতে ভালো লাগে, বারে বারে পড়ে যাচ্ছে শুধু। আজকে বৃহস্পতিবার, এখন মনে হয় বাজে এই 9টা থেকে 9:30টার মতোই বাজে হয়তো। তো এই দেখো, ওগুলা কাজ করে তারপরে সে ঝুড়িটাও নামিয়ে নিয়েছিলাম। তারপরে যে এই টেবিলটার কভারটা খুলবো, খুলে পুরো টেবিলে সব কিছু নামিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। দেখো, এখন সব কাচাকুচি করার জন্য সব নিচে রেখে দিচ্ছি। একবারে সব কিছু নিয়ে তারপরে জামা কাপড়গুলো বিছিয়ে রাখবো। দেখো, এখন এই ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেব। ডাইনিং টেবিলের উপরে এই জিনিসগুলো রাখার নিচে দেখো টাংটা রেখে দিয়েছি, তাহলে জায়গাটা একটু কম লাগবে। আর এই যে এই টেবিলের উপরে যে পুতুলটা রাখি, ওইখানকার কাপড়টাও ধুয়ে দেবো। এটাও দেখলাম নোংরা হয়েছে, তা ভালো ওইটাও ধুয়ে দিই। ভালো করে টেবিলগুলো মুছে তারপরে ঝুড়ি টুড়িগুলো ভালো করে মুছে নেব। ক্যালেন্ডারটা রেখে দিলাম উপরে, পুতুলটাও রেখে দিলাম। পরে যখন ধোবো তারপরে কাপড়টা দিয়ে তারপরে রেখে দেবো। এই ঝুড়ি টুড়িগুলো ভালো করে নামিয়ে নিয়েছি, এগুলো ভালো করে মুছে নেব। দেখো, এতগুলো জামা কাপড় আরও আছে বালতিতে, সেগুলো কালকে স্নানের কাপড়গুলো ধোয়া হয়নি, তো সেগুলো ধুয়ে নিই। এখন ওগুলো মোছার পরে যে রান্নাঘরে চলে এসেছি, সকালে চার বাসনগুলো ভালো করে ধুয়ে নেব। চার বাসনগুলো ধোয়া হচ্ছে, তারপরে আর কোনো বাসন নেই। চার বাসন প্লাটগুলো ভালো করে মুছে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব।
এর মধ্যে রেখে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। তো আগে আগে স্নান করে আমি জামা কাপড়গুলো ভিজাতে গেছিলাম যে তখন ও স্নান করছে। বললাম আমি আগে আগে স্নান করাই দাও, তুমি পরে স্নান করো, আমাকে আগে করাই দাও। তো দেখো এখন ছেলেকে ভালো করে জামা কাপড় টাপড় পরিয়ে এখন চলে এসেছি যে ঘরটা ভালো করে মুছে নেব। আগে ঝাড়ু দিয়ে নিই তারপরে মুছবো। আজকে যেন সব কথাগুলো উল্টাপুল্টা হয়ে যাচ্ছে, কেন শরীরটা ভালো নেই তো সেই কারণে মনে হয়। দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। দেখো চলে এসেছি ভালো করে জানালাটা ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার জন্য। ভেজা কাপড়টা দিয়ে আমি ডাইনিংটাও ভালো করে মুছে নিয়েছি। এখন এই জানলাটাও ভালো করে মুছে নিয়েছি ভেজা কাপড়টা দিয়ে। এখন এই দরজাটা ভালো করে মুছে নেব ভেজা কাপড় দিয়ে। ভেজা কাপড় দিয়ে মুছলে কি হবে তো, মানে শুকনো কাপড় দিয়ে মুছলে কেমন একটা লাগে না, মানে ধুলা ধুলা থাকে। সেই কারণে আমি ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তো মোছার পরে দেখো আমি যে উপরেটা না পাচ্ছিলামই না, উপরে হাতটা আমার যাচ্ছিল না, সেই কারণে একটা টুল নিয়ে তারপরে টুলটা ওইখানে ছেলে খেলছিল, গাড়িটা দেখো বাইরে রেখে দিয়ে ওই জন্য চলে গেল। টুলটা দিয়ে ভালো করে উপরটা মুছে নিলাম। পিছনে এত জামা কাপড়, সব কাজের জামা কাপড়গুলো আমি এখানে ভালো করে ঝুলিয়ে রেখেছি। কই রাখবো বলো, জায়গায় কাজের জামা কাপড় কি আলনায় রাখা যায়, সেই কারণে ওই পিছনে ঝুলিয়ে রাখি কাজের জামাগুলো। তো দেখো বেশি হয়ে গেছে, কতগুলো বেশি বেশি কাপড় হয়ে গেছে, যার এর জন্য দরজাটাও ভারী হয়ে গিয়েছে আমাদের। হ্যাঁ, এখন ঘরটা ভালো করে মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে স্নান করতে যাব। স্নান টান করে এসে তারপরে ভালো পূজা টুজা দিয়ে তারপরে রান্নাঘরে যাব, দেখি কি রান্না করি। তো যেহেতু আমরা এখানে একাই থাকি, সে শরীর যত অসুস্থ হোক সব কাজ একাই করতে হয়। ওবি করে দিলেও মানে সারাদিন তো আর পারে না, রান্নাটা করে দিল, বাসনটা কত সময় ধুয়ে দেয়, কিন্তু এই যে ঘরের এইগুলো কাজ তো আমাকেই করতে হবে। আর আমি যদি ঘরটা ভালো করে না মুছে না পরিষ্কার করি, যতই শরীর অসুস্থ থাকুক আমার আরও ভালো লাগে না। ঘর পরিষ্কার থাকলে দেখবে মনটাও ভালো থাকে। সেই কারণে শরীর ওষুধ টষুধ খেয়ে একটু ভালো লেগেছে, শুকিয়ে তারপরে যে কাজগুলো করে নিচ্ছি। এখানে দেখো স্নান টানও হয়ে গেছে আমার। হওয়ার পরে মাংসটা রান্না করে নিয়েছি। রান্নার পরে দেখো তোমাদের সাথে আর স্নান টান করার পরে কোনো ভিডিওই করা হয়নি, ডাইরেক্ট দেরি হয়ে গিয়েছে, জামা কাপড় টাপড় কাচতে কাচতে খেতে চলে আসবে, সেই কারণে আগে রান্নাঘরে গেলাম। যাওয়ার পরে ভাত টাত সব হয়ে গিয়েছিলো, তারপরে মাংসটার সময় মনে করলো না একটু ভিডিওটা করি। মাংসটা রান্নার ভিডিওটা করলাম শুধু, আর কিছুই করতে পারিনি, ভিডিও করতে পারিনি, যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই, হাতে ভিডিও করতে লাগে। সেই কারণে হয় একা একা কী করবো বলো, রান্নাই করবো না ভিডিও করবো, কত সময় মনেও থাকে না। সেই কারণে ভাবছি একটা স্ট্যান্ড কিনবো। কি স্ট্যান্ড কিনবো তোমরা কমেন্টে বলো তো, যে কোন স্ট্যান্ডটা কিনলে ভালো হবে। দেখো এখন এই যে রান্নাঘরটা তো দেখলে পরিষ্কার করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে যে ছেলেকেও খাইয়ে দিয়েছি, ওর বাবা খাইয়ে কাজে চলে গেছে, ছেলে খেলছে বাইরে। আমি এখন এই যে যত জামা কাপড় ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে, এগুলোকে আনলাম। আনার পরে যখন বালিশ কভার টভারগুলো ভরে নেব, টেবিলে যত কভার টভার সব খুলেছি যেখান থেকে ওখানে সবগুলো ভালো করে লাগাবো, পর্দা টর্দা লাগিয়ে তারপরে বিছানা চাদর টাদরগুলো পেতে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভেবেছিলাম কাজগুলো সব পরে করব, খাওয়া দাওয়ার পরে না কাজ করতে ইচ্ছা করে না, ভাবছিলাম শুবো, কিন্তু ছেলে দেখছি বাইরে খেলছে, ও না ঘুমালে তো আমি ঘুমাতে পারবো না। সেই কারণে ভাবলাম কাজগুলো করিয়ে নিয়ে শুয়ে পড়লে তো ঘুম থেকে উঠতে দেরি হবে, পরে তো অনেক কাজ থাকে, চা বানানো, সন্ধ্যা ধোয়া, তারপরে রান্না বান্না, সেই কারণে এখনই করে নিচ্ছি। কাজ ফেলে রেখে শুলে কেমন একটা মনে হয় কি, কখন উঠবো কখন কাজ করব একটা মাথায় চিন্তা থাকে, সেই কারণে আগে কাজ করি, আজকে আর ঘুমানো হবে না। দেখো পর্দাগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন এই যে বিছানাটা ভালো করে বিছানার চাদরটা পেতে নেবো। বিছানার চাদরটা পেতে বালিশ টালিশগুলো কভার করলাম, সেগুলো ভালো করে রেখে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে
তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো এখন চা খাবো, চা খেয়ে ভিডিওটা শেষ করছি।